ব্রাশ কয়বার করো? দুইবার। তাদের এবার সকালে আমি হাম্মা ফ্ল্যাগারের কাছে যাচ্ছি চেক আপ করতে। তোমরাও দাঁত ব্রাশ করবে দুইবার। ইয়াশ আজকে যাচ্ছে দাঁতের চেক আপ করাতে। বছরে একবার করে দাঁতের চেক আপ করতে হয়। তো আমরা অনেক দিন পর এই অ্যাপয়েন্টমেন্টটা পেলাম। তো আজকে যাচ্ছি দাঁতের চেক আপ করানোর জন্য। এর আগে যতবারই চেক আপ করিয়েছি প্রত্যেকবারই ডাক্তার বলেছে যে খুব ভালো সব কিছু আছে, দাঁতের কোনো ক্র্যাক নেই বা কিছু নেই। তো যতবারই ডাক্তার শুনেছে যে আমরা চকলেটটা খুব কম দেই, বেশি হলে 2 সপ্তাহে একবার বা সপ্তাহে একটা করে। তো এটা শুনে ডাক্তার খুব খুশি হয়েছে। তো বলল যে আমার এখানে যত বাচ্চা আসে বেশিরভাগ ভাগে আমি পাই যে দাঁতের সমস্যা, প্রচুর চকলেট খায়। তো এটা খুব ভালো যে ওকে তোমরা চকলেট দাও না আর 2বার করে ব্রাশ করাও। তো আজকে এসছি ডাক্তারের কাছে, দেখি এবার চেক আপ করে কোনো প্রবলেম ধরা না পড়লেই হলো। দুতলা নেই? ইয়াস আমা দোতলায় বোধহয় যেতে হবে। যাও মা। 18 বছর বয়স পর্যন্ত বাচ্চার এভাবে চেক আপ চলবে। আর 18 বছর পার হওয়ার পরে তখন বাচ্চার নিজের রেসপন্সিবিলিটি যে সে বছরে একবার করে দাঁতের চেক আপ করবে, দাঁতের ডাক্তারের পেমেন্টটা তখন থেকে শুরু হবে। আর এখন থেকে মা বাবার দায়িত্ব যে বাচ্চাকে দেখে শুনে রাখা, দাঁতের যত্ন নেওয়া, বাচ্চাকে হেল্প করে দেওয়া। ফিনল্যান্ডের সব জায়গাতেই বাচ্চাদের জন্য এরকম রং পেন্সিল পেপার রাখা থাকে। বাচ্চারা যে কোনো জায়গায় গেলেই যাতে বোর ফিল না করে বা মা বাবার যাতে কোনো অসুবিধা না হয় বাচ্চাকে সামলাতে। তো সব জায়গাতেই খুব সুন্দর করে এরকম খেলনা বা রং তুলি দেয়া থাকে, বাচ্চারা বসে বসে আর্ট করে। তো বাচ্চাদেরও সময়টা ভালো কাটে। আমাদের অলরেডি সময় চলে এসছে, আমরা এখনই ডাক পড়বে আমাদের। kun hänellä tulee jono mitä hän Hyvä Yash. sä olet isolle olet iso আ করো শোনো। ডাক্তার চেক আপ করে বললেন যে সব কিছু খুব সুন্দর আছে। আমরা মা বাবারা দাঁতের যত্ন খুব সুন্দর করে নিয়েছি ইয়াসের। আর ওর দাঁতে কোনো ধরনের প্রবলেম নেই, কোনো ক্র্যাক নেই, কিছু নেই। তো ও চকলেট খুব একটা খায় না শুনে উনি খুব খুশি হলেন, বললেন যে বাচ্চাকে চকলেট না দিতে, দিলেও সাথে সাথে ব্রাশ করিয়ে দিতে। তো ডাক্তার কিছু পরামর্শ দিয়েছেন, সেটা এখানে আমি বলছি। তো ডাক্তার বললেন যে দিনে রাতে 2বার করে ব্রাশ করতে, সকালে একবার রাতে একবার। আর বললেন যে বাচ্চা রাতে যখন ফাইনালি ব্রাশ করে ফেলবে, ব্রাশ করে বিছানায় যাবে, তখন আর কোনো ধরনের কিছু না দিতে, দুধ বা কিছু না দিতে। যদি পিপাসা লাগে শুধু জল দিতে। আর যাতে ব্রাশ করার পরে দুধ না খায়। আর যদি কখনো দুধ খায়, দুধ খাওয়ার পরে সাথে সাথে ব্রাশ করিয়ে দিতে। আর না হলে একটা পাস্তেলি পাওয়া যায় যেটা খাবারের পরে বাচ্চাকে দিতে হয়, ওইটা বাচ্চাকে দিতে বললেন। আর জয়বার ও খাবার খাবে, খাবারের পরে সাথে সাথে যেন পাস্তেলিটা আমরা দিই। এটা অলরেডি আমরা দিচ্ছি ওকে, তারপরে উনি বললেন বাচ্চাকে দিতে। আর যখন বাচ্চা দুধ খাবে, দুধ খাওয়ার পরে সাথে সাথে পাস্তেলিটা দিতে এবং ব্রাশ করিয়ে দিতে বললেন। আর রাতে যখন ব্রাশ করবে, ব্রাশ করার পরে যাতে কোনো ধরনের কিছু না খায়, দুধ তো খাওয়াই যাবে না। যদি পিপাসা লাগে শুধু জল ছাড়া কিচ্ছু খাওয়া যাবে না। আর সকালে উঠে একবার ব্রাশ করতে হবে। এভাবে দাঁতের যত্ন নিতে হবে উনি বললেন। তো এই ছিল আজকের ব্লগ।
ইয়াসের দাঁতের চেক আপ হলো। নেক্সট টাইম আবার 1 বছর পরে ওর চেক আপ আসবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। টাটা।